জানো, এই যে আমাদের জেনারেশনে একটা ছেলে আর মেয়েদের মধ্যে কোনো একটা জায়গায় নিজের অস্তিত্ব নিয়ে এই যে একটা দ্বন্দ্ব টাইপের চলছে বা চলে, প্রত্যেকটা ফ্যামিলিতে কম বেশি চলছে বা চলে, এটাতে কি শুধুমাত্র তাদের নিজেদের দোষ? না, তাদের নিজেদের দোষ নয়। এই বুড়ো বয়সে এসে সবটা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়াটাও মনে হয় ঠিক হবে না। ছোটোবেলার থেকেই ছেলে হোক বা মেয়ে হোক, দুজনকেই পরনির্ভরশীল হওয়ার জন্য তাদেরকে চরম শিক্ষা দেওয়া হয়। ছেলেদেরকে শেখানো হয় রোজগার করো, রোজগার করো, বউ নিয়ে আসবে, বউয়ের ওপর নির্ভর থাকো। কী জন্য? রান্না বান্না, খাওয়া, ঘরের দুয়ার, কাজকর্ম। এই তুমি রোজগার করো, তুমি তো দায়িত্ব নাও, সে তোমার সব কাজ করে দেবে। ছেলেটাকে কি শেখানো হচ্ছে? পয়সা রোজগারই তোমার একমাত্র লক্ষ্য হবে, আর কিছু তোমায় শেখার দরকার নেই। তার জন্য আরও লোক চলে আসবে তোমার জীবনে। আর মেয়েদেরকে কি শেখানো হয়? মেয়েদেরকে পয়সা রোজগার করার কিচ্ছুর দরকার নেই। তুমি ভাই ঘর দুয়ারের কাজ শেখো, রান্না শেখো, বান্না শেখো, ঘর দর গুছানো শেখো, ভালো মতন দায়িত্ব পালন করা শেখো। একটা পয়সাওয়ালা ছেলে দেখে তোমার বিয়ে দিয়ে দেবো, তুমি ছেলেটার ওপর ডিপেন্ড হয়ে যাবে। ছোট্টবেলার থেকেই ছেলে হোক বা মেয়ে হোক, একে অপরের ওপর ডিপেন্ড করা শেখানো হয়। আর এই কারণেই বড় হয়ে তাদের দুজনের মধ্যে এমন একটা লড়াই, যেখানে তারা বড় হয়ে অন্য কিছু দেখছে। ছেলেরা দেখছে যে তারা ক্রিটিসাইজ হচ্ছে, কারণ তারা ঘরের কাজ করতে পারে না, আর মেয়েরা ক্রিটিসাইজ হচ্ছে কারণ সে রোজগার করাটা শেখেনি। এই কারণেই দ্বন্দ্বটা তৈরি হয়। আমার মনে হয় অ্যাজ প্যারেন্ট আমাদেরই দায়িত্বটা নেওয়া উচিত দুজনকে স্বাবলম্বী করার সব দিক থেকে।